ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? সামনে সরস্বতী পুজো, তার জন্য একটা স্পেশাল, খুব কমন বাট স্পেশাল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হচ্ছে বাসন্তী পোলাও। একদম পারফেক্ট আর ইজি ওয়েতে কীভাবে বানাতে হয় বাসন্তী পোলাও সেটা আপনাদের দেখাবো। তো আমি একটা হাঁড়িতে সর্ষের তেল নিয়েছি একটুখানি, আর নেব ঘি। এই সর্ষের তেলের সঙ্গে ঘিয়ের কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, একটা ভালো ফ্লেভার দেয়। তো এখানে এটা নিয়েছি, আর দিলাম হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা আর জিরে। এটাকে হালকা নাড়াচাড়া করে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম 500। আর এটাকে যদি আপনারা কাপে মাপতে চান, তাহলে যে চা খাওয়ার কাপ আছে সেই কাপটাও আপনি আপনাদের দেখাবো, ওই কাপে 4 কাপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ওটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে চালটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এই চালটাকে এবার খুব ভালো করে ভাজতে হবে। এই যে এই কাপটার আমি 4 কাপ চাল নিয়েছিলাম, তো 4 কাপের সঙ্গে যেই জলের মাপটা হবে সেটা হচ্ছে 4x1.5। এইটা হচ্ছে জলের মাপ। জলটা আমি আলাদা করে গরম বসাতে দিলাম। ওর মধ্যে লবণটা এমন হবে যে একটা স্যুপ খেলে যেই লবণটা লাগে সেই লবণটা জলে হতে হবে। তো এখানে আমি হলুদ অ্যাড করলাম, করে চালটাকে ভালো করে নাড়াচাড়া করে কাজু কিশমিশটার মধ্যে দিয়ে দেবো। অনেকে কাজু কিশমিশ ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেন, তো এটা হচ্ছে একটা ট্রিক্স, যে চাল যখন ভাজা হয় পোলাওয়ের, ওই সময় যদি আমি কাজু কিশমিশটা দিয়ে দিই, ওটা সুন্দর ভাজাও হবে এবং পুড়বে না। এবারে আমি অ্যাড করবো একটা ছোট্ট আদার টুকরো। এটাকে একটুখানি আমি হামালদিস্তায় থেতো করে নিয়ে এর যে জুসটা আছে আদার, সেই জুসটার মধ্যে অ্যাড করবো। পোলাওয়ের মেন ট্রিক্স হচ্ছে চালটাকে ভাজা। এটাকে এত সুন্দর করে ভাজতে হবে যাতে যখন আমি এটাকে দমে বসাবো একদম ঝরঝরে হবে পোলাওটা। তো এবার এটা ভাজতে ভাজতে এবার আমি লাস্ট আর ফাইনাল যেটা অ্যাড করবো সেটা হচ্ছে চিনি। এই চিনিটা অ্যাড করে চিনিটার সঙ্গেও চালটাকে এত সুন্দর ভাজতে হবে, ভাজতে ভাজতে এমন হতে হবে চালটা অনেকটা ট্রান্সপারেন্ট দেখতে লাগবে। দেখুন চালটা অনেকটা ট্রান্সপারেন্ট দেখতে লাগছে। তো আমার চালটা ভাজা হয়ে গেছে। এবার সাইডে আমি যেই জলটা গরম বসিয়েছিলাম, তো সেই জলটাও ফুটে গেছে। এবার সেই জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। অবশ্যই ফুটন্ত গরম জল অ্যাড করতে হবে কিন্তু। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করতে হবে। এবার চালটা জলটাকে পুরো টেনে নেবে, আর এই পর্যায়ে কিন্তু আপনি টেস্ট করতে পারবেন। এই জলটা টেস্ট করে আপনি বুঝবেন যে কী বেশি কী কম হচ্ছে, সেই বুঝে আপনি অ্যাডজাস্ট করবেন। আমারটা একদম পারফেক্ট। যেই মাপটা বললাম সেইভাবে যদি আপনারা করেন একদম পারফেক্ট হবে। আর মিষ্টিটা কেউ কয় বেশি, কেউ কয় কম, তো ওটা আপনারা হিসাব মতো দেবেন। তো আমি এখানে একদম মিষ্টিটাকে খুব বেশিও রাখছি না, খুব কমও রাখছি না, একদম মিডিয়াম রাখছি। দেখুন জলটা টেনে গেছে, আর একটু টানবে, দেন আমি এটাকে দমে বসাবো। দেখুন একদম শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে পোলাওটাকে দমে বসাতে হবে। তো আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়ার উপরে এটাকে দিয়ে দেবো। আর দমে দেওয়ার আগে একটা জিনিস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে একটু লঙ্কা কুচিয়ে রাখবেন, কাঁচা লঙ্কা। তো সেটা আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। আর দেবো একটু সানরাইজের শাহি গরম মশলা। যেহেতু পোলাওতে আর জল নেই, জল পুরো শুকিয়ে গেছে, এর জন্য আমি এটাকে একদম লো ফ্লেমে 8 থেকে 9 মিনিটের জন্য দমে বসালাম। দেখুন একদম পারফেক্ট হয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছে। একদম ঝরঝরে হয়েছে পোলাওটা। দাঁড়ান এবার আপনাদের সার্ভ করে দেখায় কত সুন্দর হয়েছে পোলাওটা। এটা আপনি আলুর দম হোক, খাসির মাংস হোক বা মুরগির মাংস হোক, সব কিছুর সঙ্গে একদম পারফেক্টলি যাবে। তো আমি এটাকে আজকে সার্ভ করেছিলাম খাসির মাংসের সঙ্গে। খাসির মাংসের কষা হয়েছিল আর পোলাও, কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে। আপনাদের পোলাওয়ের সঙ্গে কী বেশি ভালো লাগে ওটা জানাতে কিন্তু ভুলবেন না। আর কোনো রকম কোয়েরি থাকলে
আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।